বন্ধুরা, অপশন ট্রেডিংয়ে প্রফিটেবল হতে হলে দিনের একটি নির্দিষ্ট টাইমে আপনাকে ট্রেড করতে হবে। সারাদিন ধরে যদি আপনি ট্রেড করতে থাকেন তাহলে অপশন ট্রেডিংয়ে কখনো প্রফিটেবল হওয়া যায় না। আমি সাধারণত 9টা 15 থেকে 10:30 পর্যন্ত ট্রেড করে থাকি, কিন্তু যেদিন আমি এই সময়টাও পাই না সেদিন যদি জোর করে ট্রেড নেওয়ার চেষ্টা করি তাহলে কি হতে পারে। চলুন বন্ধুরা, দেখে নিই আজকের আমার লাইভ ট্রেডিং সেশনে, যেখানে এরকমই আমি একটি ট্রেড সেটআপ বানিয়েছিলাম এবং কি হলো চলুন বন্ধুরা দেখে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, মার্কেট ওপেন হতে চলেছে 24,343-এ। এটি লাস্ট ডে ক্লোজিং থেকে প্রায় 22 পয়েন্ট নিচে গ্যাপ ডাউন ওপেনিং দিতে চলেছে। যদি আমি ডে ক্যান্ডেল দেখি, মার্কেট এইসব জায়গা ওপেনিং দিতে চলেছে। তো লাস্ট ডে ক্যান্ডেল যদি দেখি, একটি পজ ক্যান্ডেল বানিয়েছিল। তো এই ধরনের ক্যান্ডেল যখন তৈরি হয় তারপরে জেনারেলি আমি দেখেছি ডাইরেকশনাল ক্যান্ডেল ফর্ম হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আজকে সম্ভাবনা থাকবে নিচে এই টাইপের একটি ক্যান্ডেল ফর্ম করার, বা একটু উপরের দিকেও কিন্তু সম্ভাবনা থাকে। এই ধরনের পজ ক্যান্ডেল যখনই ক্রিয়েট হয় তখন কিন্তু একটি ডাইরেকশনাল মুভ জেনারেলি হয়ে থাকে। আর নন ডাইরেকশনালও এরকমও একটি সম্ভাবনা রয়েছে, এরকম টাইপের আরেকটি পজ ক্যান্ডেল বানানোর সম্ভাবনাও থাকে। তো আজকে আমি প্ল্যান করব এখান থেকে মার্কেট যদি নিচে যাওয়ার প্ল্যান করে, উপরের যারা বুল আছে তাদেরকে একটি ট্র্যাপ বানিয়ে যদি নিচে যাওয়ার চেষ্টা করে, সেই ক্ষেত্রে যদি আমার প্যাটার্ন তৈরি হয় তাহলে একটি নিচে তাহলে একটি ডাউন সাইডে প্ল্যান করার চেষ্টা করব। যদি 15 মিনিট চার্টে দেখি তাহলে মার্কেট এরকম জায়গা ওপেনিং দিতে চলেছে। তো এখন দেখি এইসব লেভেলে ওপেন হওয়ার পরে মার্কেট কি করছে। যদি এখানে ভোলাটিলিটি ক্রিয়েট করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করে এবং এই লেভেলটি ব্রেক করে তাহলে এই ট্রেডটি একটি সম্ভাবনা আছে। তো আমি দেখব যদি আমার প্যাটার্ন তৈরি হয় তাহলে এরকম ট্রেড একটি নিতে পারি। আর তাছাড়া বন্ধুরা, আমি জেনারেলি 10:30 পর্যন্ত ট্রেড করে থাকি। তো আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তো 10টার মধ্যে আমি যা ট্রেড সেটআপ যদি আমার তৈরি হয় তাহলেই এন্ট্রি করব, অন্যথায় আজকেও আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। তো দেখি মার্কেট ওপেন হওয়ার পরে কি করছে, আমার কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা এবং আমি কোনো এন্ট্রি নিতে পারছি কিনা দেখা যাক। বন্ধুরা, আমি এখানে একটি এন্ট্রি নিয়েছি ছোট্ট একটু স্টপ লস নিয়ে। তো দেখা যাক মার্কেট এখানে কি করে। আমি একটি বুলিশ ট্রেড নিয়েছি, আমি চাইছি মার্কেট এই সব লেভেলে আরেকবার আসুক। তো ওইটুকুর জন্যই একটি ট্রেড নিয়েছি। তো রিস্ক রিওয়ার্ড হয়তো ঠিক হয়নি, তো আজকে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য একটি ট্রেড নিলাম। তো দেখা যাক কি হয়। আপাতত 2,000 টাকা লস চলছে, 3,500-4,000 টাকা যাবে। আমার স্টপ লস হিট হয়ে গেছে, এখানে আমার 3,000 টাকা মতো গেছে। বন্ধুরা, আমি এখানে একটি রি এন্ট্রি বানিয়েছি, মানে একই ট্রেডে আবার ঢুকেছি। এইটুকুই আমার স্টপ লস থাকবে, আবার হিট হয়ে গেলে যাবে, কোনো ব্যাপার না। 2,000 টাকা আপাতত লসে চলছি, তাই আমি এক্সপেক্ট করছি উপরে যাওয়ার জন্য। তো এখন দেখি মার্কেট কি করে। আর আমার স্টপ লস ছোটোই থাকছে, আগের লসটা আর এটি মিলিয়ে 4-5 হাজার টাকা যাবে। তো আজকে যদি 5,000 টাকা হিট করে যায় আমি এক্সিট করে যাব। তো ট্রেডটিকে এখন আমি চলতে দেব, বাকিটা মার্কেটের উপরে যা হয় দেখা যাবে। বন্ধুরা, আমি রি এন্ট্রি করাতে মার্কেট মোটামুটি আবার আমার ফেভারে যাওয়া শুরু করেছে। আপাতত আমার আগের লসটি রিকভার করে এখন এটি গ্রিন জোনে চলে এসছে, মানে ব্রেক ইভেনে চলে এসছে। তবুও দেখা যাক, আমি স্টপ লস একদম এইখানেই রেখেছি, মানে ব্রেক করে গেলে এইটুকুই স্টপ লস আছে, একটি ক্যান্ডেলই আমার স্টপ লস আছে। যদি মার্কেট রিভার্স করে যায় তাহলে আমি এক্সিট করে যাব। তো আমি বেশি বড় মুভ চাইছি না, এইসব লেভেলে আসলে আমি এক্সিট করে যাব। তো এখন দেখি মার্কেট কি করে, আমি এইটুকু মুভের জন্যই ওয়েট করব, তারপরে দেখা যাক। বন্ধুরা, এখানে আমি সেল করেছি, পুট সেল করেছি। অ্যাকচুয়ালি এটা আমি 24,000, সরি এইদিকে চলে গেল, আমি 24,400 পুট সেল করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমার স্টপ লস একদম ছোট করে দেব, কেননা প্রথমে একটা স্টপ লস আমার হিট হয়েছে। তো এখন আমার প্রায় এই 23 টাকা থেকে 27 টাকা এইটুকুই আমার স্টপ লস থাকছে। আর আমার টার্গেটও বেশি বড় রাখবো না, এই 100 টাকার নিচে নামলে আমি ছেড়ে দেবো। আমাকে এখন বেরোতে হবে, আমি ছোট্ট এইটুকুর জন্য একটি ট্রেড ইনিশিয়েট করেছি। তো এখন দেখি কি করে, মার্কেট আমার ফেভারে যায় নাকি আমার স্টপ লস হিট করে। আপাতত তো 1,000 টাকা মতো প্রফিটে চলছে, তো বাট দেখা যাক। তো এখন আমি এইটুকুই রাখছি, পরে একেবারে ইভিনিংয়ে আপডেট করব বন্ধুরা। থ্যাংক ইউ। তো বন্ধুরা, ফিরে আসলাম আবার ইভিনিংয়ে। আজকে সকালে আমি ডিসকাস করেছিলাম যে এরকম জায়গা থেকে একটি নেগেটিভ ক্যান্ডেল নিচের দিকে ফর্ম হতে পারে। তো সেরকম টাইপের ক্যান্ডেলই কিন্তু ফর্ম করেছে, কিন্তু নিচের থেকে কিন্তু একটি বাউন্সও দিয়েছে।
তো সকালে আমি এরকম জায়গা একটি পজিশন বানিয়েছিলাম, যেহেতু সকালে আমার টাইম কম ছিল, তো এখান থেকে আমি একটি বাউন্স করার জন্য কিন্তু এক্সপেক্ট করেছিলাম। আর আমার এটুকুই টার্গেট ছিল, এটুকুর জন্য আমি একটি পজিশন বানিয়েছিলাম এখানে। কিন্তু মার্কেট এই লেভেল থেকে রিজেকশন পেয়ে কিন্তু নিচে চলে আসে। তো এবং অবশেষে এইসব লেভেলে সাপোর্ট পেয়ে মার্কেট কিন্তু আবার উপরে চলে যায়। তো যদি দেখা যায় মার্কেট কিন্তু সকালে আমাকে কোনো অপরচুনিটি দেয়নি, অর্থাৎ এই পর্যন্ত তো দেয়নি। তো সকালে যদি আমাকে তাড়াতাড়ি না বেরোনোর ব্যাপার থাকতো, তাহলে হয়তো এই লেভেলটা দেখতাম বা এরকম ট্রেড নিতাম কিনা সেটার ব্যাপার আছে। তো যাই হোক, আলটিমেটলি আমি রিভার্স সাইডে একটি ট্রেড বানিয়েছিলাম এবং সেই পজিশন নিয়েই আমি কিন্তু বেরিয়ে যাই। তো বন্ধুরা, যে ট্রেডটি আমি বানিয়েছিলাম সেটি কিন্তু আমার স্টপ লস হিট হয়েছে। টোটাল লস আছে 2840 টাকা। আমি কিন্তু রি এন্ট্রি করেছিলাম, এইখানে দুইবার এন্ট্রি করেছি। তো দুইবার এন্ট্রিতে টোটাল লস আছে 2840 টাকা। তো এই লসটি কিন্তু আমার কাছে কিন্তু ব্রেক ইভেন হিসাবেই আমি ধরবো, কেননা এরকম লস আমার কাছে ব্রেক ইভেনই বলা যায়। কেননা আমার লস কিন্তু 10,000 থেকে 15,000 পর্যন্ত নর্মাল ডেতেও কিন্তু স্টপ লস হিট হলে হয়ে থাকে। আর আমার গ্রিন ডে যেদিন যায় সেদিন কিন্তু এর থেকেও অনেক বড় বড় যায়। সেই হিসাবে যদি দেখা যায়, এইটুকু লসকে আমি ব্রেক ইভেন হিসাবেই ধরবো। তো যেহেতু আমি 10:30 পর্যন্তই সকালে ট্রেড করে থাকি, কিন্তু কিন্তু আজকে এই সময়টি না থাকার কারণে কিন্তু আমি জোর করে একটি ট্রেড নেওয়ার চেষ্টা করেছিলাম, যার কারণে মার্কেট আমাকে লস দিয়েছে। তো শিক্ষণীয় বিষয় এটাই যে নির্দিষ্ট টাইমের বাইরে ট্রেড করতে নেই, এবং যদি সেই টাইমের মধ্যেও যদি আপনার কোনো দিন সময় না থাকে, তাহলে ট্রেড না নেওয়াটাই বেটার। সেই জন্যই আমি বলি নো ট্রেড ইজ গ্রেটার দ্যান লস। তো সবসময় কিন্তু নিজের সেট আপ না মিললে সেখানে নো ট্রেড থাকাটাই ইম্পর্টেন্ট, লস থেকে তো বেটার। তো কোনো ব্যাপার না, স্টপ লসটা কিন্তু আমার রিস্ক ম্যানেজমেন্টের মধ্যেই ছিল। রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকই ছিল, আমি বড় লস নিইনি। এবং মার্কেট যে মুভ দিয়েছিল সেই মুভ কিন্তু আমার প্যাটার্ন অনুযায়ী মেলেনি, সেই জন্য আমি ধরতেও পারিনি। কেননা আমি ফিল করি মার্কেট ডেলি মকা দেয়, কিন্তু প্রত্যেকটা মকা আমার জন্য নয়। তো যাই হোক বন্ধুরা, স্টপ লস হিট হলেও কিন্তু আমার রিস্ক ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন ঠিক ছিল। তাই এই আজকের দিনটাকেও আমি কিন্তু ভালো দিন হিসাবে কনসিডার করব। কোনো ব্যাপার না, ছোট স্টপ লস দিয়েছি। গ্রিন ডে যেদিন আসবেন সেদিন আরও কিন্তু বড় বড় আমার প্রফিটও আমি দেখব। তো আজকে বন্ধুরা এটুকুই থাকছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।